চট্টগ্রাম জরুরি বিভাগে যদি একটা রোগী নিয়ে যান তাহলে একটা টিকিট কিনতে হবে, টিকিটের দাম পড়বে 10 টাকা। টিকিটটা কেনার পর যদি রোগীকে ভর্তি করতে দেন তাহলে আরেকটি টিকিট কিনতে হবে, টিকিটটার দাম থাকবে লেখা থাকবে 15 টাকা, কিন্তু টিকিটটা কিনতে হবে 20 টাকা দিয়ে। তারপর টিকিট কেনার পর রোগীকে নির্দিষ্ট ওয়ার্ডে নেওয়ার জন্য একটা হুইল চেয়ার দরকার, হুইল চেয়ারের দাম নিবে 100 টাকা। আর রোগীর অবস্থা যদি সিরিয়াস হয় তাহলে একটা টলি নিতে হবে, টলির দাম নিবে 200 টাকা। তারপর ওইখানে যাওয়ার পর একজনের বেশি প্রবেশ করতে পারবেন না, একজনের প্রতি 20 টাকা করে দিতে হবে। তারপর 50 টাকা দিয়ে একটা বেড নিতে হবে, যদি 50 টাকা দিতে না পারে তাহলে মাটিতে শুয়ে রাখবে। এবার ভর্তি করার সাবজেক্ট শেষ, এখন আসবে ওদের ডাক্তারের পালা। ডাক্তার আসবে, আসার পর প্রথম শুরুতে 4টি পরীক্ষা দিবে, পরীক্ষার সাথে দিবে 1 বস্তা স্যালাইন। স্যালাইনগুলো আপনার পরীক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইনগুলো অনবরত চলতে থাকবে। তো রিপোর্টটা আসা পর্যন্ত এরপর ডাক্তারটার পালা শেষ, আরেক ডাক্তার আসবে, ডাক্তারটার রিপোর্ট দেখার পর সে আরেকটা পরীক্ষা দিবে। এভাবে প্রতিনিয়ত এক এক ডাক্তার পরিবর্তন হবে, এক এক রকম কি পরীক্ষা দিতে থাকবে। প্রতিবারের জন্য হুইল চেয়ার নিয়ে গেলে 100 টাকা দিতে হবে, এবং যদি আপনি যদি টলে নিয়ে যান তাহলে 200 টাকা করে দিতে হবে। আর প্রতিবার ঢুকতে বেরোতে কি ওয়ার্ড বয়কে দিতে হবে কিছু টাকা, খুশি করতে হবে, দারোয়ানকে দিতে হবে 50 টাকা করে, খুশি করতে হবে। তারপরে এইসব কিছু করার পর এবার আসছে অপারেশনের পালা। অপারেশন করার জন্য একটা ডাক্তার আসবে, ডাক্তার সে একটা স্লিপ দিবে, স্লিপের মধ্যে 6 হতে 7,000 টাকার ওষুধ থাকবে ম্যাক্সিমাম, যেগুলো অফারের যোগ্য, আপনি চাইলে এগুলো খুঁজতে পারবেন না। হ্যাঁ, তারপর একটা সাদা কাগজের সিগনেচার নিবে, যেটাকে আমাদের ভাষায় বনসেন বলা হয়, মানে রোগী মারা গেলে ডাক্তারের কোনো দোষ নেই। হ্যাঁ, তারপর রোগী অপারেশন সেন্টারে গেছে, এখন অপারেশন সেন্টার থেকে যদি ডাক্তারের ফলাফলের বিষয়, এখন ফলাফল যদি বলে সরি হলে আপনার মানুষও শেষ, টাকাও শেষ, সবকিছু শেষ, মারা গেছে। এখন যদি ফলাফল বলে সাকসেস যদি হয় তাহলে কি অপারেশন থিয়েটারের বয়কে দিতে হবে, খুশি করতে হবে, তারপর দারোয়ানকে খুশি করতে হবে। তো এখন সব শেষে রোগী সুস্থ হওয়ার পর এখন কি রিলিজের পালা যখন হয়েছে তখন কি নার্সকে কিছু খুশি করতে হবে, ওয়ার্ড বয়কে কিছু খুশি করতে হবে, যে এখানে যারা পয়সা করে মাসি তাদের কিছু খুশি করতে হবে, দারোয়ানকে কিছু খুশি করতে হবে। তারপর সব কিছু খুশি করার পর ল্যান্ডটা হয়ে হাসপাতাল থেকে বেরোতে হবে। বেরোয়ার পর আপনি সুন্দর করে একটা ব্যানার দেখবেন, এখানে কোনো দুর্নীতি চলে না। এটা আমাদের চট্টগ্রাম মেডিকেল না, বড় বড় মেডিকেল সবগুলোতে এরকমটা চলে। যারা মানে কি আমাদের মতো অসুস্থ মধ্যবিত্ত, যারা ওখানে গেলে মানে মরণ ছাড়া কোনো দায় নেই। প্রতিনিয়ত পরীক্ষা, প্রতিনিয়ত খরচ, প্রতিনিয়ত একবার ঢুকলে এই টাকা ওই টাকা, মানে ওষুধের কোনো দামই নেই। যেখানে আপনি ওষুধ লক্ষ টাকার ওষুধ দিয়ে দেন, ওইগুলো খুঁজতে পারবেন না, খুঁজলে আপনার রোগীকে মেরে ফেলবে, এমনটা অবস্থা মানে কি আমার চট্টগ্রাম মেডিকেলে বেশি হয়। হ্যাঁ, মানে আমরা কোন পজিশনে আছি, আমরা যে কোন ফ্যামিলি থেকে আসছি, আমাদের চলাফেরার অবস্থা কিরকম তারা সেটা জানতে চাইবেন, তাদের পকেটটাই মেইন। এগুলোকে কোনো মানে সরকারিভাবে কোনো আয়তায় আনা হয় না, কারণ এটা সরকারি মেডিকেল, আয়তায় আনা হবে না। সবাই জানে, ম্যাক্সিমাম মানুষ জানে এখানে কি দুর্নীতি চলে। তারপর দুর্নীতিগুলোকে দুর্নীতি বলে না, এগুলোকে বলে ভালোবাসা, এগুলো বলে সুস্থতা, এগুলো নাকি ন্যায়ভাবে কি চিকিৎসা দেয়। কোন দেশে আছে আমরা? বিষয়টা ভালোভাবে বুঝবেন, আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন। আর যদি পারেন ভিডিওটা শেয়ার করেন, যাতে এটা কিছুটা হলেও কি মেডিকেলে কাজে আসে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।